কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কি করি। এছাড়া আজকের ব্লগে আমি তোমাদের সাথে আমার হেয়ার কেয়ার শেয়ার করব। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে আমাদের বাসায় সকালের আয়োজন ছিল খিচুড়ি আর ডিম ভাজি। তো এই যে দেখো খাওয়া দাওয়া শেষ, আমার হাত ধুয়ে নিচ্ছি। হাত ধোয়ার পরে আমি চলে গেলাম ছাদে অ্যালোভেরা কাটতে, কারণ আজকে আমি হেয়ার কেয়ার করব। তো এখানে আমি দুইটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে আমি যে হেয়ার প্যাকটা বানিয়ে নিয়েছি সেটা খুবই উপকারী চুলের জন্য। তোমাদের যদি অনেক বেশি চুল পড়ে তাহলে তোমরা এই প্যাকটা অবশ্যই ফলো করতে পারো, কারণ এই প্যাকে রয়েছে মেথি, অ্যালোভেরা এবং পেঁয়াজের রস, যাতে করে চুলের গোড়া শক্ত হবে এবং চুল পড়া বন্ধ করতে অনেক বেশি সাহায্য করবে। তো তোমরা এইটা ফলো করতে পারো যদি তোমাদের অনেক বেশি চুলে সমস্যা হয়ে থাকে, এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। কারণ এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি, তোমরা চাইলে ডিমও ব্যবহার করতে পারো। আজকে আমাদের বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি ডিম অ্যাভয়েড করেছি। তো দেখো আমি সুন্দর করে মাথায় প্যাকটা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার প্যাকটা লাগানো শেষ। তো আমি এখানে প্যাকটা রেখে দিব 1-2 ঘন্টার জন্য। তোমরা চাইলে আধা ঘন্টাও রেখে দিতে পারো। এখন আমি এই থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি রান্না করব। ফার্স্টে আমি আলু ভেজে নিচ্ছি, কারণ আজকে আমি মাছ ভুনা করব। তো দেখো ফার্স্টে আমি আলুগুলো কি সুন্দর করে ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে। বাই দ্য ওয়ে, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের এক একজনের কমেন্ট আমার কাছে এক একটি ইন্সপায়ার। তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ব্লগটা কেমন হয়। তো এখানে আমি মাছ ভাজি করে নিচ্ছি। মাছ ভুনা করার জন্য এক সাইডে আমি পটল এবং আলু দিয়ে ভাজি করে নেব। দেখো পটল এবং আলুগুলো আমি ভাজতে আছি, তার মাঝে আমি তরমুজ খাচ্ছিলাম। তরমুজ আমার অনেক প্রিয়। এখন আমার মাছ ভাজি করা প্রায় শেষ। এদিকে আমি মাছের জন্য পেঁয়াজ এবং টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে আছি মাছ ভুনা করার জন্য। দেখো আমি মাছ ভুনা করার ক্ষেত্রে সবসময় টমেটো ইউজ করে থাকি। টমেটো ইউজ করলে কালারও সুন্দর হবে এবং ফ্লেভারও ভালো হয় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু লাগে। তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো, টমেটো ইউজ করতে পারো। এখন আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। অ্যাকচুয়ালি আমি অত বেশি পারদর্শী না রান্নাতে, তো ভুল ত্রুটি হতেই পারে। তো তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কেমন করে রান্না করো। এরপর আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিব। তারপর হচ্ছে আমি মাছগুলোও দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব পানি শুকানোর আগ পর্যন্ত। এরপরে আমি বেগুন রান্না করার জন্য পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দেখো আমার এদিকে মাছ ভুনাটা প্রায় শেষের দিকে, পানি শুকিয়ে আসলে আমি নামিয়ে দিব। এই দেখো আমার বেগুনের তরকারি রান্নাও চলতেছে এদিকে। তো এরপরে আমি চলে গেলাম ছাদে ডিম ভাজি করার রেসিপি নিয়ে। তো এই ভিডিওটা তোমরা অলরেডি দেখে ফেলছো। তো এগুলো আসলে সত্য না। তো যারা এরকম ভিডিও বিশ্বাস করো তারা অ্যাভয়েড করবা এ ধরনের ভিডিও থেকে, কারণ এগুলো আসলেই সত্যি না। এগুলো জাস্ট ফেসবুকে মানুষ মিথ্যা একটা ভিডিও প্রচার করতেছে যে ডিম ভাজি করা। তো এটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো দেখো আমার শাওয়ার নেওয়া কমপ্লিট। তো এদিকে আমি একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমার যেহেতু সামনে এক্সাম, তো আমি পড়তেছিলাম, রাতের বেলায় পড়ছি। তো এটাই ছিল পড়ার মাঝে দেখো আমি চুলগুলো উপরের দিক করে বেঁধে নিয়েছি, কারণ চুলগুলো সামনে থাকলে খুবই বোরিং লাগে। তো এদিক থেকে আমি আবার মুখে ফেস প্যাক লাগিয়ে নিলাম, কারণ আমি খুবই মুখের যত্ন নিই। কারণ যে নিজের যত্ন না নিলে আমার কাছে ভালো লাগে না। তো এদিকে আমি রাতে গোসল করে নিলাম। ঘুমানোর আগে আমি প্রতিদিনই গোসল করে নিই। এদিকে আমি বেলকনিতে গেলাম। বেলকনিতে যে আমার গাছগুলো তোমাদের সাথে একটু ভিডিও নিয়ে শেয়ার করতেছিলাম। দেখো এরপর আমার কাছে চলে আসে সায়ান। তো এই ভিডিওটা তোমরা আগেই ফেসবুকে দেখেছো। সবাই আমার বাবাটাকে মাশাল্লাহ বলে দিবা। তার
তার কথা শুনলে তোমরাও তার প্রতি ফিদা হয়ে যাবা। সে এমন সুন্দর সুন্দর কথা বলতে পারে, যা শুনলে তোমরা বলবা যে ওমা সায়ন এত সুন্দর কথা বলে, কিভাবে, কে শিখাইছে। তো এটাই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।